মক্কা শহরের এক ছোট অংশে একটি স্কুলে শিক্ষক ছোট বালকদের ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুরমা তুলে দিয়ে খেলার ছলে বললেন তিনি, আগামীকাল সকালে তোমরা ক্লাসে আসার আগে যে যার খুরমা খেজুর একটি গোপন জায়গায় রেখে আসবে, যাতে কেউ না দেখে। বুঝতে পেরেছো? জি জনাব। বালকদের সমস্বরে জবাবের মধ্য দিয়ে শেষ হলো সেদিনের ক্লাস। পরের দিন সকালের কথা। শিক্ষক সবাইকে জিজ্ঞাসা করলেন সবাই নিজ নিজ খুরমা লুকিয়ে এসেছে কিনা। সবাই লুকিয়ে এসেছে, শুধু একটি ছেলে ছাড়া। শিক্ষক জানতে চাইলেন, তোমার সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসতে পেরেছে, তুমি কেন পারলে না খোকা? বালকের ধীর স্থির উত্তর, জনাব, আপনি এমন একটি গোপন জায়গায় খুরমা লুকাতে বলেছেন যাতে কেউ না দেখে। আমার সেরকম কোনো জায়গা নেই। কিঞ্চিৎ বিস্ময়ের আওয়াজ উঠল ক্লাসে। বালক বলে চলল, আমি সকাল পর্যন্ত বিছানার নিচে, উঠোনের গর্তে, মায়ের তোশকের কোণ সহ অনেক জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি, কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে লুকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় দেখতে পাবেন না। সবকিছুই যে তার সামনে দৃশ্যমান। বৃদ্ধ শিক্ষক ছোট বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন দেখে মুগ্ধ হলেন। আনন্দের পানি চোখে নিয়ে ছেলেটিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন তিনি। তিনি বুঝতে পারলেন এই ছেলের শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে চিরদিন। সেদিনের সেই ছোট ছেলেটি তার শিক্ষকের কথা সত্যি প্রমাণ করেছিলেন। ছেলেটির নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস। সারা পৃথিবী তাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ নামে জানে।